ছুটির সকালে নিজামের শহরে সবেমাত্র ঘুম ভেঙেছে মানুষের। এর মধ্যেই ভয়াবহ আগুন। বিধ্বংসী আগুন হায়দ্রাবাদের চারমিনার সংলগ্ন গুলজার হাউসে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারমিনারের আকাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। অ্যাম্বুলেন্সের হুটারের শব্দে যেন আতঙ্ক। রবিবার সকালে গুলজার হাউসে ভয়াবহ আগুন প্রাণ কেড়েছে একই পরিবারের বেশ কয়েকজনের, যার মধ্যে একাধিক শিশু। আহত হয়েছেন আরও অনেকে। মৃতদের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের। গুলজার হাউসের একতলায় লাগা আগুন দ্রুত পুরো বহুতলকে গ্রাস করে। দমকলের 11টি ইঞ্জিন প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। अंदर आग बहुत था तो हम लोग फर्स्ट फ्लोर पर भागे ऊपर हम लोग इनो और मैं हम लोग दोस्त थे पूरे भागे हम लोग ऊपर देखा तो आँच बहुत था। 1 घंटा वेट करे बाद में थोड़ा पूरा आगे ये लोग पुलिस का भी गुड वर्क था भाई और पेरिशियन भी आ गया पूरा कॉपरेट करे। अच्छा बस इतना है कि वो आँच बहुत होने की तरफ से बचा नहीं सके। ঘটনাস্থলে আসেন তেলেঙ্গানা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্তারা। উদ্ধার কাজ তদারকি করেন রাজ্যের পরিবহন মন্ত্রী পূর্ণাম প্রভাকর। মন্ত্রীর দাবি, দমকল কর্মীরা চেষ্টা করেও কয়েকজনের প্রাণ বাঁচাতে পারেননি। 6 बजे हुए तो 6:16 को फायर डिपार्टमेंट तेलंगाना गवर्नमेंट का वहां मौजूद है। पूरा बचाने की कोशिश हुआ मगर फायर पूरे अंदर में लगे रहे थे तो 17 लोग का यहाँ उसमें से मिले हैं। पूरा जितने भी फैमिली हो गए उनका सरकार तेलंगाना सरकार से पूरा मदद मिलेगा। जब भी जैसा इन्फॉर्मेशन मिला पूरा डिपार्टमेंट फायर डिपार्टमेंट भी यहाँ जल्द से जल्द पहुंचा है और रेस्क्यू का काम पूरा तरह से करा है और हमें पता चला है कि कम से उसके अंदर काफी लोगों का जान भी गया है और सरकार के तरफ से खुद मुख्यमंत्री जी विक्टिम्स के फैमिली वालों से टच में है, उनसे बातचीत कर रहे हैं और हमारे इंचार्ज मिनिस्टर पूनम प्रभाकर भी खुद यहाँ पे बैठ के रेस्क्यू पूरा जो भी रेस्क्यू ऑपरेशन है हम लोग सब यहाँ पे बैठ के पूरा काम मॉनिटर कर रहे हैं। গুলজার হাউসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর এক্স হ্যান্ডেলে লিখেছে, তেলেঙ্গানা হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গুলজার হাউসের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলছেন হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি। एक परिवार के खानदान के 17 लोगों की मौत हुई है और बड़ी तकलीफ की बात है। मैं शुक्रगुजार हूं उन तमाम लोगों का जो पहले यहां पर आए, मदद करने की कोशिश की, मगर अफसोस के साथ ये खबर हमको मालूम हुई कि 17 लोगों की मौत हुई है। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। গুলজার হাউসের নিচে ছিল বেশ কয়েকটি দোকান, বিল্ডিং এর উপরে ছিল একাধিক পরিবারের বাস। তাই অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। নিহতদের পরিবারের জন্য 2 লক্ষ এবং আহতদের পরিবারকে 50,000 টাকা ক্ষতিপূরণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর দফতর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।